আরে দাদা শুনেন, যদি 8 ফুটের না চলে ঠিক আছে, তো আমি যে আছে না কোম্পানি যে আছে না, কোম্পানিটা আমি বন্ধ করে দেব। যাও, কোম্পানি বন্ধ করে দেব। আরে কোম্পানি বন্ধ করলে মেশিন কি করে কিনবে? গাড়ি বাড়িয়ে আমি সাধু বাবা বনে যাব। এই যে দেখুন দর্শক বন্ধুরা, মেশিনটাই কিন্তু আরেকজন চাপিয়ে তারপরে চালানো হচ্ছে, আর কত সুন্দরভাবে মেশিনটা চলছে আপনারা একটু দেখুন। তো রাজীব ভাই, বড় হয়ে গেছে একেবারে বড় 65-70 কিলোর লোক। আচ্ছা, 8 ফুটের রোটা আছে কারো দম, তো আমার সাথে কম্পিটিশন করে লাগো কোন দোকানদার। আমি তো দেখছি আপনার হাঁটার চলন বলন সিনা একেবারে ফুলিয়ে চলছে না। বন্ধুরা, পাওয়ার উইডারের ভিডিও আপনাদেরকে এত দেখিয়েছি, কিন্তু আজকের এই মেশিনটা থেকে এক্সপেরিমেন্ট হবে। আপনারা সবাই জানেন 5 ফুটের রোটাভেটর চলে বা 4 ফুটের চলে, 3.5 ফুটের চলে। আজকের এই মেশিন দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব যে ম্যাক্সিমাম কত ফিটের রোটাভেটর এই মেশিন দিয়ে চলতে পারে। তার মানে সোজা কথা, আপনারা কত ফিটের চাষ করতে পারেন। গোবিন্দ ভাই নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? একদম ভালো। আজকের আপনার এই যে হেভিওয়েটারের হেভি মেশিনটা রয়েছে, এই মেশিনটা থেকে যদি আপনি 5 ফুটের বেশি 6 ফুট চালিয়ে দেখাতে পারেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনার 50টা মেশিন বিক্রি হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। 6 ফুটে চালিয়ে দেখাতে পারবেন? 6 ফুটে কি 8 ফুটে চালাই দেখাবো রাজীব ভাই। 8 ফুটে চালাই দেখাবো। সম্ভব আছে। এটা কত স্পিড মেশিন রয়েছে? এটা 9 স্পিড মেশিন, পেট্রোল ইঞ্জিন। 9 স্পিড মেশিনে 5 ফুট থেকে 6 ফুট আমি বলেছি। 8 ফুটে যদি চালিয়ে দেখাতে পারেন 50 নয় 100 মেশিন বিক্রি হবে। 8 ফুটে চালিয়ে দেখাবো। আচ্ছা, আপনি দেখান তো দেখি আপনার ব্লেডটা, আমি কিন্তু মেপে দেখবো ফিতা দিয়ে। আজকের কিন্তু ফিতা টেপও নিয়ে এসেছি। আরে দাদা শুনেন, যদি 8 ফুটে না চলে ঠিক আছে, তো আমি যে আছে না কোম্পানি যে আছে না, কোম্পানিটা আমি বন্ধ করে দেব। যাও, কোম্পানি বন্ধ করে দেব। আরে কোম্পানি বন্ধ করলে মেশিন কি করে কিনবে? গাড়ি বাড়িয়ে আমি সাধু বাবা বনে যাব। আচ্ছা, তাহলে দেখা যাবে। দেখি দর্শক বন্ধুরা, গোবিন্দ ভাই 8 ফুটে এই মেশিনটা চালিয়ে দেখাতে পারে কিনা, তাহলেই বুঝবো হেভিওয়েটারের হেভি মেশিন সত্যি গোবিন্দ ভাইয়ের দম আছে। আজকে কিন্তু দমের কথা চলেছে গোবিন্দ ভাই। আমার দম নাই, মেশিনের দম আছে। আরে আপনারও তো দম থাকতে হবে, কারণ মেশিন যদি ভেঙে যায় গেলে তো আপনারই যাবে। তাহলে তো লস তো 50-60 হাজার আপনারই হবে। আচ্ছা বন্ধুরা, গোবিন্দ ভাই কিন্তু রোটাভেটর লাগিয়ে নিয়েছে। এই যে দেখুন কতটা লম্বা, আমার 2 হাত থেকে কিন্তু আসছে না। গোবিন্দ ভাই এখনো সময় আছে, হার মেনে যান, নাহলে কিন্তু শোরুম বন্ধ করতে হবে। আচ্ছা দর্শক বন্ধুরা, আমাদের সাথে রয়েছে আরেকজন ইউটিউবার ওম ভাই রয়েছে। আচ্ছা গোবিন্দ ভাই, এখনো সময় আছে, যদি না চলে 2 জন ইউটিউবার সাক্ষী কিন্তু। আচ্ছা ওম ভাই, उधर से पकड़ रही है, देखते हैं कितना फीट का है, माप के देखते हैं। আচ্ছা বন্ধুরা, এবার একটু মেপে দেখছি আমরা। আচ্ছা, ওই সাইডে বরাবর ধরা হয়েছে তো? इधर में पकड़ दिए, देख लीजिए। আচ্ছা, ওই সাইডে বরাবর ধরা হয়েছে বন্ধুরা, আর এই সাইডে আমরা একটু দেখবো। এই সাইডে আমরা একটু বন্ধুরা দেখবো। এই যে দেখুন 96 একেবারে 8 ফিটই রয়েছে। ঠিক আছে, একেবারে বরাবর মাথায় ধরেছি। গোবিন্দ ভাই अभी भी टाइम है। আরে কোনো সময় আছে, যদি বন্ধ হয়ে যায় হয়ে যাবে 100% গ্যারান্টি। যদি না হয় তো মেশিন কোম্পানি সব বন্ধ। চল। আচ্ছা বন্ধুরা, মেশিনটা কিন্তু চালু হয়ে গেছে। দেখুন কত বড় লম্বা রয়েছে, একেবারে 8 ফিটের রয়েছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, গোবিন্দ ভাই কিন্তু 8 ফিটের রোটাভেটর মানে 56 খানা ব্লেড দিয়ে কিন্তু এই মেশিনটাকে চালাচ্ছে, আর কত সুন্দরভাবে চাষ হচ্ছে, কতটা শক্তিশালী মেশিন আপনারা একটু একবার দেখে নিন দর্শক বন্ধুরা, যে আসলে মেশিনটা কতটা শক্তিশালী মেশিন। এই যে গোবিন্দ ভাই নিজেই চালাচ্ছে, একটু ধীরে ধীরে চালাচ্ছে, কারণ প্রথমবার চাষ হচ্ছে এত বড় জায়গা নিয়ে, প্রায় 8 ফিটের জায়গার জমি চাষ করছে, তাহলে একটু তো সময় লাগবেই। এই যে দেখুন ধীরে ধীরে গোবিন্দ ভাই চাষ করছে, কত সুন্দরভাবে চাষ হচ্ছে 8 ফিটের জমি। এই যে একেবারে নতুন জায়গাতে নতুন করে চাষ হচ্ছে, কোনো চাষযোগ্য জমি নয়। যদি একবার চাষ দেওয়া জমি হয়, যেমন এইবার চলে গেল একবার চাষ দেওয়া জমিতে, সেটা কিন্তু অনেক সুন্দরভাবে চাষ হবে। আর গোবিন্দ ভাই কিন্তু প্রত্যেকবারে নিজেই চাষ করে দেখান যে মেশিন কতটা শক্তিশালী, এবং নিজে মালিক হয়েও নিজেই চাষ করে দেখান। আর 8 ফিটের রোটাভেটর কত সুন্দরভাবে চাষ হচ্ছে একটু দেখুন। মেশিনটা কতটা শক্তিশালী হলে পরে এরকম একটা ব্লেড দিয়ে এই মেশিন চালানো যায়, সেটা সত্যি অসাধারণ। আমার মনে হয় না 1 বিঘা জমি চাষ করতে আপনাদের বেশি সময় লাগবে, যদি এত বড় রোটাভেটর লাগিয়ে এতগুলো ব্লেড লাগিয়ে যদি আপনারা চাষ করেন। তো এবার কিন্তু চাষ করা জমিতে চলছে, আর কত সুন্দরভাবে চলছে আপনারা একটু দেখুন। এই যে
আপনারা যদি একবার চাষ করা জমিতে দ্বিতীয়বার চাষ করেন আর এই ব্লেডগুলো লাগিয়ে এই মেশিনটা দিয়ে চাষ করেন, তাহলে কত সুন্দরভাবে চাষ হবে, কত অল্প সময় হয়ে যাবে, সত্যি অসাধারণ। আমরা কিন্তু আপনাদেরকে এই নতুন চাষের জমিতেও চালিয়ে দেখিয়েছি, যেখানে একদম ফ্রেশ মাটি রয়েছে, কোনো চাষ করা নেই, সেখানেও কিন্তু চাষ করে আপনাদেরকে দেখিয়েছি। আর এখানেও আপনাদেরকে চাষ করে আমরা দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এই মেশিনটা দিয়ে চাষ হচ্ছে, কতটা শক্তিশালী মেশিন। আর এই মেশিনের সাউন্ডটি একটু আপনারা শুনবেন, কতটা সুন্দরভাবে সাউন্ড হচ্ছে, একেবারে স্মুথ BMW গাড়ির মতো সাউন্ড হচ্ছে। আমি কিন্তু এই প্রথমবার আপনাদেরকে এতগুলো ব্লেড দিয়ে চাষ করে দেখাচ্ছি, তাও আবার গোবিন্দ ভাইয়ের সাথে। সত্যি অসাধারণ একটা মেশিন। এই যে দেখুন বন্ধুরা, এরকম ভিডিও কিন্তু আপনাদেরকে আমি প্রথমবার দেখাচ্ছি যে 8 ফিটের রোটাভেটার দিয়ে 56খানা ব্লেড দিয়ে একটা মেশিন চলছে। কত ছোট্ট একটা মেশিন, হেভিওয়েটার কোম্পানির মেশিন, কত সুন্দরভাবে চলছে আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সুনীল আচ্ছা গোবিন্দ ভাই, মেশিন তো একেবারে জবরদস্ত মেশিন। হ্যাঁ বন্ধ করুন, একটু কথা বলি। মেশিন তো একেবারে জবরদস্ত মেশিন আপনার। এবার আমার মনে হয় না আপনাকে শোরুম টরুম বন্ধ করতে হবে, সত্যি অসাধারণ একটা মেশিন। আর সাউন্ড কত সুন্দর। দাদা একটা কথা আছে না যে যত চিনি ডালবে তত মিঠা, হ্যাঁ সেই রকম এটাও বটে, ঠিক আছে। আচ্ছা, যেমন কোয়ালিটির নিবে, যেমন মেশিন নিবে, সেই ভাবেই মানে বেস্ট হবে। ইয়ার পর আমি ভাবছি যে আরো এক লোককে বসিয়ে চালাবো। 1 লক্ষে বসিয়ে চালাবেন? হ্যাঁ। এত বড় এই 8 ফিটের রোটাভেটার আপনার 56খানা ব্লেড, 1 বিঘা জমি চাষ করতে কত মিনিট সময় লাগতে পারে? ঘন্টায় আমি যাব না, অত হিসাব কিতাব তো করা নেই রাজীব ভাই, কিন্তু আমি মোটামুটি 1 বিঘা কতক্ষণ লাগবে, ওই আধা ঘন্টা হয়ে যাবে। আর যদি 40 ব্লেড হয় তাহলে তো আরো অনেক বেশি সময় লাগবে, বেশি সময় লাগবে, কারণ ছোট জায়গায় চাষ করবে। তবে ওইটা ভিডিওই বলো না যে 8 ফুটেজ কিষান ভাইকে চালাতে, আমরা খালি এক্সপেরিমেন্ট করছি। হ্যাঁ, যতটা ব্লেড দিবে ততটাই চালাতে হবে। আচ্ছা, মেশিনের সাথে আপনি কত ব্লেড দিচ্ছেন এই মেশিনে? 40 ব্লেড। 40 ব্লেড। কিন্তু আপনি 56 ব্লেড দর্শক বন্ধুদের মেশিনের ক্ষমতা দেখানোর জন্য করলেন? করেছি, হ্যাঁ। এই যে দেখুন দর্শক বন্ধুরা, মেশিনটাই কিন্তু আরেকজন চাপিয়ে তারপরে চালানো হচ্ছে, আর কত সুন্দরভাবে মেশিনটা চলছে আপনারা একটু দেখুন। আজকের কিন্তু মেশিনের পুরো রস বের করে ফেলবো যে আসলে মেশিনে কতটা শক্তি রয়েছে। 8 ফুটে চলছে, তার উপরে আবার আরেকজনকে চাপিয়েছে, তারপরে গোবিন্দ ভাই মেশিনটাকে চালাচ্ছে। সত্যি অসাধারণ। শুধু ওজন টেস্ট করার জন্য কতটা লোডিং ক্যাপাসিটি আছে এই মেশিনের, সেটাকেই চেক করার জন্য যে কতটা লোড নিতে পারে, যেমন আমরা বড় বড় মেশিনের টেস্ট করা হয়। আর একটা কথা বলে দিই, এগুলো কিন্তু আপনারা ঘরে কখনোই ট্রাই করবেন না, বাড়িতে মেশিন নিয়ে গিয়ে কখনোই আপনারা ট্রাই করবেন না। এরকমভাবে যেভাবে গোবিন্দ ভাই এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে আপনাদেরকে, এরকম কিন্তু কখনো আপনারা ভুল করেও ঘরে এক্সপেরিমেন্ট করবেন না। দেখুন কতটা জায়গায় চাষ হয়েছে, আপনারা একটু দেখুন। 8 ফিটে চাষ হয়েছে, কত সুন্দরভাবে চাষ হয়েছে আপনারা একটু দেখুন বন্ধুরা। তো রাজীব ভাই, বড় হয়ে গেছে একেবারে বড়। হ্যাঁ, 65-70 কিলোর লোক। আচ্ছা, 8 ফুটের রোটার। দাদা তোমার ক কেজি যদি আছে কারো দম তো আমার সাথে কম্পিটিশন করে লাগো কোনো দোকানদার। আমি তো দেখছি আপনার হাঁটার চলন বলন সিনা একেবারে ফুলিয়ে চলছে না। 8 ফিটের মানে রোটাভেটার রয়েছে, 56 খালা ব্লেড, তার উপরে এই দাদাকে আবার চাপিয়েছেন 65 কেজি 9 স্পিড মেশিনে। আর কত ছেড়খানি করবেন বলুন তো? আমি ছেড়খানি করি নাই, তোমরা উঙ্গলি করছো। যত দর্শন বন্ধুরা রাজীব ভাইয়ের দেখছেন ভিডিওটা, আমি বলবো এগুলা আমরা
তাকত দেখায়, কি কোয়ালিটি আছে মেশিন, কোন মেশিনটা নিলে ভালো হবে আপনাদের জন্য, কি শক্তি আছে মেশিনে, ঠিক আছে। তো এই যে মেশিনটা আছে সত্যিকারেরই আপনার লাইভ দেখলেন, আর আমি বলবো যে এই মেশিনটা নিলে আপনারা 8-10 বছর আরামসে চালাতে পারবেন, ঠিক আছে, যেহেতু ইয়ার কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ করা নেই। কারণ এত প্রেসার নিতে পারে, যদি কেউ 40 ব্লেডে চালায় তাহলে 5 বছরের আয়ুটা 10 বছর এমনি হয়ে যাবে। আচ্ছা, এবার একটু মেশিনের ডিটেইলসে আসবো। আর এখানে রয়েছে মেশিনের মডেল নাম্বার, 9 HP মেশিন রয়েছে বন্ধুরা। আর এই যে দেখুন, এটা হলো মেশিনেরই SP009 XLCL হেভিয়েটার কোম্পানির মেশিন রয়েছে, অনেক সুন্দর একটা মেশিন। আচ্ছা, আর একটু ডিটেইলসে আমি যাব। আচ্ছা, এটা কি অয়েল ফিল্টার রয়েছে না অন্য কোনো ফিল্টার রয়েছে? অয়েল ফিল্টার রয়েছে। আচ্ছা, আর এটার তেল ক্যাপাসিটি কেমন আছে? ঘন্টায় কতটুকু তেল খেতে পারে? তেল খাবে দাদা, ঘন্টায় 1 লিটার তেল খাবে। আচ্ছা, গিয়ার বক্স কত লিটার রয়েছে? 2.5 লিটার গিয়ার বক্স আছে। আচ্ছা, 9 স্পিড ইঞ্জিনে 2.5 লিটারের গিয়ার বক্স? হ্যাঁ, 2.5 লিটার। এত বড়র জন্য কি এত শক্তিশালী? দেখুন, বড়র জন্য শক্তিশালী বলবো না, কিন্তু এটা যে আমি অন্য যদি ইঞ্জিন হতো 9 HP, হ্যাঁ, তো যে লোড দিয়ে আমি চালাচ্ছি বন্ধ হয়ে যেত। আচ্ছা, ওর থেকে আর কিছু হতো না। আচ্ছা, আর অনেকের কথা আছে যে যদি আমি রিপার চালাই এই মেশিন দিয়ে, এটাকে 360 ডিগ্রি ঘুরবে? এটা এখান থেকে দেখুন, এই যে এখান থেকে ঘুরে যাবে। আচ্ছা, এটা 360 ডিগ্রি ঘুরবে, আর এখানে দুটোই প্যাচ রয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা তো অটোমেটিক নেই মনে হয় না, হাতেই স্টার্ট করতে হবে? হাতে স্টার্ট করতে হবে। আচ্ছা, সেলফ নেই। আচ্ছা, আর এর মেশিনের সার্ভিস বলুন বা এর ক্যাপাসিটি বলুন বা এর আপনার যে সার্ভিসিং রয়েছে, কি ব্যবস্থা রয়েছে আপনারা? টোটাল ব্যবস্থা আছে। এখন আমার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলছে। এখন আমি টাটানগর, জামশেদপুর, ঝাড়খণ্ড থেকে ভিডিওটা শুট করছি। আমার রাঁচিতে আছে শোরুম, রাঁচিতে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, উড়িষ্যা, আসাম, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় শোরুম আমার ব্রাঞ্চ ওপেন হচ্ছে। তো আমি চাষি ভাইকে বলবো যে পার্টস আমার কাছে অ্যাভেলেবেল মিলে যাবে। আচ্ছা, এর সার্ভিসিং ওয়ারেন্টি কত বছর দিচ্ছেন আপনারা? 1 সাল আমাদের ওয়ারেন্টি থাকে। যাই হোক গোবিন্দ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত শক্তিশালী একটা মেশিন আমার দর্শক বন্ধুদের দেখানোর জন্য। ভালো থাকবেন তাহলে।